তোর পার্টিতে সবাই এসেছে, কেউ কিছু খাচ্ছে না তো। তুই বল, তোর কথা ওরা সবাই শুনবে। তুই ওদের বল, ওদের খেতে বল, ওরা তোর কথা শুনবে যেমন তুই আমার কথা শুনতিস। বল না, খেতে বল। ও ও আমার খুব আদরের ছোট ভাই, আমাকে খুব সম্মান করতো, ইজ্জত করতো, আমাকে জিজ্ঞেস না করে জীবনে কোনো কাজ করতো না। কিন্তু আজও আমাকে না জিজ্ঞেস করে মরে গেছে, কুত্তার মতো মরে গেছে। আমি আমি যে কি করব তোর সাথে, কি করব? এই ছিল তোর তকদিরে, পড়, আগুনে পড়। তোকে আমি কবর দেব না, তোকে আমি পুড়িয়ে মারবো, পুড়িয়ে মারবো। আরে মরার আগে তোর এই ভাইটার কথা একটি বারো মনে বললো না, একটি বারো ভাবলি না তোর এই ভাইয়ের বুকে কত কষ্ট লাগবে। আরে তুই আমাকে জিজ্ঞেস তো করতে পারতি, আমি তোরে মরতে দিতাম না রে ভাই। আপা, খুব তাড়াতাড়ি তোমার আত্মার শান্তির দিন চলে আইতেছে। আপা, আমার কসম পুরা অনের দিন চলে আইতেছে। তোমার মৃত্যুর পর আমি কসম খাইছিলাম, যতদিন তোমার হত্যাকারী ওই জব্বর খা আর তার বাইগুলো আজ দেখতে না পারুম, ততদিন আমি কাপড় পরুম না, বেশরমের মতো থাকুম। হাই, চলে আইছে ওই দিন। আইজ আমি জব্বরের চোখে মৃত্যুর ভয় দেখছি। এইবারই মরবো আপা, এইবারই মরবো। বাবা, এলাকাবাসী, আমার কথা শোনো। ভাইয়ের হুকুম, এই বুড়াকে কবর দেওয়ার জন্য যদি কেউ এগিয়ে আসে, তাহলে তার পুরো খানদান সহ মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। ওকে কবর দেওয়ার জন্য আঞ্জুমানের গাড়ি ডাক। আয় চল।